মঙ্গলবার বালুরঘাট যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৬তম জন্মদিবস। এদিন বালুরঘাটের মার্ফি মোড় এলাকায় কেক কেটে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। পাশাপাশি উপস্থিত সকলের মাঝে চকলেট বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার প্রাক্তন কাউন্সিলর গোপাল নন্দী, শঙ্কর দত্ত যুব তৃণমূলের পক্ষ থেকে প্রীতম রাম মণ্ডল, তৃণমূল নেত্রী সুদীপ্তা চক্রবর্তী আরো অনেকে। দিবস পালন করছেন আপনারা, কি বার্তা দিতেন যুব সমাজকে? আমরা তৃণমূল যুব কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শায়িত। এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতবর্ষের অন্যান্য মুখ্যমন্ত্রীর যে তফাৎ আমরা দেখতে পাই, সেই তফাতের মধ্যে অন্যতম তফাৎ হচ্ছে আমাদের ছাত্র যুব এদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেই সব প্রকল্প তৈরি করেছে, সেই সব প্রকল্পের মাধ্যমে যেই পরিমাণ ছাত্র যুবরা উপকৃত হচ্ছে, সেইটা আমরা অন্য কোনো রাজ্যে, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আমরা দেখতে পাই না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই এই কাজ করে দেখিয়েছে। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র যুব সম্প্রদায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শায়িত, কারণ আমরা দেখেছি কন্যাশ্রী। আমরা কন্যাশ্রী দেখেছি এমন একটি প্রকল্প যার মাধ্যমে আমরা যেই সব আমাদের মহিলা, আমাদের যেসব মেয়েরা, আমরা আমাদের বোনরা যারা স্কুলে পাঠরত, তাদেরকে দেখতে পাচ্ছি তারা সেলফ ডিপেন্ড হয়ে যাচ্ছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যখন তারা যাচ্ছে, যে এককালীন টাকা পাচ্ছে সেটার জন্য তারা উচ্চশিক্ষায় কাজে লাগাচ্ছে। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি বাল্যবিবাহ যে কমে যাচ্ছে, সেই বাল্যবিবাহ কমার পিছনেও কন্যাশ্রী একটি বিশাল ভূমিকা রয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ৬৬তম জন্মদিন পালন করল রানাঘাট পৌরসভা। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৬তম শুভ জন্মদিন সাড়ম্বরে পালন করা হলো বালিতে। আজকে আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ৬৫ বছর পূর্ণ করলেন, তার ৬৬তম জন্মদিন। আজকে আমরা এখানে ৬৫ জন বাচ্চাকে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে আজকে তাদেরকে দিয়ে আমরা কেক কাটালাম এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করলাম যে বাংলার যে পরিস্থিতি, এই পরিস্থিতি যেন ওনাকে সুস্থ রাখেন এবং শক্তিশালী রাখেন, তাহলে আগামী দিনে বাংলা সুস্থ থাকবে এবং শক্তিশালী থাকবে। তাই ওনার দীর্ঘজীবী হন উনি, এই কামনা করে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি। প্রতিষ্ঠা দিবস পালন হয় সব জায়গায়, কিন্তু যে প্রতিষ্ঠা করেছে কারণে হচ্ছে জন্মদিন পালন সেভাবে দেখা যায় না। আপনারা কেন এই উদ্যোগ নিলেন? আসলে আমরা জানি যে কোনো মানুষই চায় না তার জন্মদিন সমারোহে পালন করা হোক, ঠিক আছে, কিন্তু সে যার জন্মদিন সে না চাইতে পারে, কিন্তু তাকে যারা ভালোবাসে অন্তর থেকে তারা সেই অনুষ্ঠানটাকে কিন্তু করতে চাইতেই পারে। ব্যুরো রিপোর্ট, দৈনন্দিন।